দুই নম্বরে সরল অনুবাদ, তিন নম্বরে সারানুভূল, চার নম্বরে ব্যাখ্যা, আর পাঁচ নম্বরে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। আল্লাহর বান্দারা ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসল তোমার আল্লাহ কি বোঝাতে যাচ্ছেন এখানে, আল্লাহর পক্ষ থেকে আমরা সে বিষয়গুলোই জানবো। আমার ভাইরা, আমি শুনেছি আপনাদের এই এলাকায় কিছু ন্যাংটা বাবা আছে, কথা বলে। আমার আলোচনার আলোচ্য বিষয় ছিল সুলভ চাষ। আসার পরেই শুনলাম আমার ভাইরা এই এলাকায় কিছু দুই নাম্বার মাল আছে। হাসিনা চলে গেছে কিন্তু ইমার হরণকারী কিছু ন্যাংটা আগলা বাবা, পাগলা বাবা, দড়ি বাবা এই পঞ্চগড়ের মাটিতে এখনো আছে। লালন এলাকায় আছে, বলেন 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 আমার ভাইয়ের, আমার বন্ধুরা। লালন ভালো না খারাপ ওটা বলার ব্যাপার আমার না। আমি তেলাওয়াত করেছি সূরাতুত তাহা। আসেন সবগুলোই কম কম করে কিছু না কিছু করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলোর অর্থ কেউ জানে না, কেউ জবান করে বলেন জানেন কি? আরে আমার ভাইরা, বাংলাদেশে অবৈধ বাপের জায়গা হয় না। তার উত্তর দৃষ্টান্ত হলো লেডি ফিরাউনের বাপ, নাম হলো শেখ মুজিব। কোটি কোটি টাকা বানায় আল্লাহর বান্দারা জনগণের কোটি কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে আব্বা ঝুলাই রাখছিল যাতে মানুষ সম্মান করে। আল্লাহর বান্দারা এই দিয়ে বুঝে নিতে পারলাম বাংলাদেশ আলেম ওলামার দেশ, বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ। এই বাংলাদেশে অবৈধ বাপের জায়গা হয় না। কোটি টাকা দিয়ে বাপের মুক্তি বানাইছে, আমাদের টাকা পিঠা যায় নাই, লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে এই শয়তানটাকে। ঠিক না, ঠিক না, ঠিক না। এখন কিছু বাপ আছে, আমাদের কিছু যুবকেরা বাপ ভাঙার আন্দোলন শুরু করেছিল। কিছু খ্যাপশিয়ালের বাচ্চারা উ উ উ করা শুরু করেছিল, কথা বলে ঠিক কিনা? আমরা বলবো শুনে নাও, শিল্পের কোন জায়গা বাংলাদেশে হবে না। তবে ওই শেখ মুজিব বাপ থেকে শুরু করে আগলা বাবা, পাগলা বাবা, ভণ্ড বাবা যারা আছে মুসলমান হয়ে কোরআনের কাছে আসে, তা না হলে তোমাদেরও বাটাম শুরু হবে, তোমাদেরও খেতা কাপড় গোছানোর সময় তোমরা পাবে না। কথা ধরে বলে অথচ কিছু শয়তান আছে কোরআনের অপব্যাখ্যা করে। আমার ভাইরা, কেমন অপব্যাখ্যা করে আমি কি বলবো 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আল্লাহ বলছে এগুলো হরফে মুকাদ্দার। আর এই সমস্ত প্রফেসর শয়তান ও হলো তিন তালাক, গাড়ি থাক আর না থাক, মনে হয় যেন সব রবি ঠাকুরের মাল। এত বড় বড় আমার ভাইরা, দেখবেন কালার দুই তিন রকম আছে। যদি জিজ্ঞাসা করেন কালার করছে নাকি, বলে না। বুঝলেন বুঝলেন? আল্লাহর বান্দারা শরীর চলে না, টান দেয় সুপটান টুকটান। আল্লাহর বান্দারা এইভাবে টান দেয়, বলে এল বাবা। কি বাবা? খালি বাপ পালাম একটা জুতোর বাপ, আর এখানে পালাম এল বাপ। কথা বলে আমার কাছে প্রায় 72 রকমের বাপ আছে। জাতির বাপ না, জুতোর বাপ। বলেন বলেন। আচ্ছা কেন জুতা বলতেছে জানেন?
একটু ব্যাখ্যা করবো আমার ভাইরা, আমার বন্ধুরা। এভাবে থাক, আমি চাই। আর যদি পারেন গোপনে গোপনে সারেন, ফট করে সারবেন, আমরা ফট করে বুঝে নেবো। কথা ঠিক কিনা করে বলে আমরা বলি ফট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি যে সাজাইয়া, আসো ফট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বসে আছি, আমরা রিসিপশনে বসে আছি জুতার মালা লইয়া, তুমি আসো ফট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা বলা ঠিক না? তোমার পাপের শাস্তি পাইতে হবে, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া তুমি আসো সৎ করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া, তুমি আসো সৎ করিয়া রিসিপশনে বৈশাই আছি, তুমি আসো সৎ করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে বৈশাই আছি, পঞ্চগড়ে ভাইরা রিসিপশনে বৈশাই আছি জুতার মালা, বলেন বলেন রিসিপশনে বৈশাই আছি কিসের মালা, বলেন বলেন সৎ করে আসো, ভোট করে আসো। আল্লাহর কসম করে বলি বাংলাদেশে তোর শাস্তি পাওয়াই লাগবে, পাওয়াই লাগবে, পাওয়াই লাগবে। ভারত দেখাতে পারবে না, চীন দেখাতে পারবে না, তারা ঠিক করতে আসবে, সুতা পুজো হয়ে তাদেরকে বাংলাদেশ থেকে দাঁড়াবো। ঠিক না? ঠিক না? ব্লাউজ পর্যন্ত নিয়ে যেতে পারে নাই, আরো শর্ট করে আসতে চাই। আরেক শয়তান কাদের চাচা কথা বলতে থাকে না ভাই, কাউয়া কাদের বলে হে যুবকরা জানে খেলা হবে, বলেন বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে চাচা গেল পালাইয়া, হাসিনা দেশটা ছেড়ে গেছে পালাইয়া, হাসিনা দেশটা ছেড়ে গেল পালাইয়া। কথা বলে খেলা হবে, আমরা পালাবো না, ফখরুল সাহেবের বাড়িতে উঠবো। আমরা বলি শয়তানের বাচ্চা শয়তান, তুই ফখরুলের বাড়ি না, বাংলাদেশের স্বার্থবোধ মাটির নিচে থাকলে তোকে ফিরে না হবে, বাংলাদেশে কোটি মানুষের জুতা দিয়ে তোকে ওয়াশ করা হবে। ঠিক না? ঠিক না? এখন এইভাবে আলহামদুলিল্লাহ ভালো, তোমরা দোয়া কাজে লাগছে। আমার ভাইয়ের আমার বন্ধুরা লক্ষ্য করেন, শোনা যাচ্ছে ভাই, চলবে তো চলবে। আল্লাহর কোরআনের বাইরে গেলে, বিপক্ষে গেলে শাস্তি আছে না নাই? চলো বলেন আছে না নাই? ওই তো আমাদের বিচারপতি হ্যাঁ মনে আছে, বলেন বলেন এসি ঘরে বাবাজি ঘুমাতে পারতো না, মনে হতো আরো শান্তির জায়গা দরকার, ও এখন শুয়ে আছে কলার পাতা, কল্লা ওর পিসি পর্যন্ত উঠে উড়িয়ে দৌড়বে। কথা ঠিক না বলে? ও কোটি কোটি টাকাতে কি করবে বলেন তো? ওটা সংসার করা যন্ত্রপাতি সব শেষ। এই দুনিয়ার সাকিবের টাকা থেকে আমরা আফসোস করেছিলাম, ও আর কই দেখছে, এখন দেখছে বিচারপতি কালামানি এর আন্ডা উড়িয়ে চলে গেছে। এই খেলা কার? বলেন 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 সব খেলা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। একটু জবান করে বলেন না ভাইরা, ঠিক না? ধরে বলেন। আর ও কোটি কোটি টাকা দিয়ে কি করবে যদি আন্ডায় না থেকে সংসার করবে? ঠিক আছে বলেন। আরেক শয়তান ছিল হাওন আঙ্কেল, ওর নাম এখন 3 ইঞ্চি। কয় ইঞ্চি? আমাদের এই বাংলাদেশের খাটো হুজুর আছে, জানেন? রফিকুল ইসলাম মাদানী। আমার ভাই আমার বন্ধুরা, রফিকুল ইসলাম মাদানী
কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমি শুধু কোরআনের কথা বলার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে এই শয়তানের বাচ্চা শয়তান হারুন, বিবির হারুন আমাকে ধরে নিয়ে গেল গভীর রাত্রে। আমার প্রতিটা পোশাক আমার খুলে ফেললো। খুলে ফেলার পর এখানেই শেষ করে নাই, নর্তকীদেরকে পাশে দিয়ে ছবি উঠাইছে, বারবার বলেছে এই ছবিগুলো আমি ভাইরাল করে দেব। আমি রফিকুল ইসলাম মাদারী চোখের পানি টপ 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 করে আল্লাহর জমিনে ফেলেছিলাম আর বলেছিলাম, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক তুমি একমাত্র, বলে ঠিক কিনা? মুসলিমের কথা, মুসলিমের চোখের পানি আমার আল্লাহ কবুল করে। রফিকুল ইসলামী মাদানী ভাই তো চোখের পানি ছেড়ে বলেন বিচার দিয়েছিল কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আল্লাহ 3 মিনিটের ভিডিও ভাইরাল করে দিল। রফিকুল ইসলামী মাদানী আসলে লক্ষ জনতার ভিড় পড়ে। আর আমার মনে হয় হাউন আঙ্কেল এই শয়তান 3 ইঞ্চি যদি সামনে আসে, লক্ষ লক্ষ মানুষ জুতা পিটা করবে, কোনো দিকে তাকাবে না। আল্লাহর দরবার যখন শুরু হয়, ছোট শয়তান, বড় শয়তান, মেজো শয়তান, খাটো শয়তান, কেউ ছাড় পায় না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, একান্ত বিরাট অঞ্চলে আমার সব ক্ষমতার মালিক জানতে চায় একজন আছে, ওইকে সবাই বলবে না, ওদের মনে হয় অন্য চিন্তা আছে। একটু জবাব করেন, ক্ষমতার মালিককে। বাংলাদেশে একটা সিটের জায়গা অবস্থান করে আছে, ওইটা হলো সব ক্ষমতার মালিক জনগণ। আর আমরা বলি, আল্লাহর কসম করে বলি, আমাদের উস্তাদুল আসাতিদা লক্ষ মানুষের চোখে এখন যিনি সবচাইতে বড় পীর, ডক্টর শফিকুর রহমান, আমাদের রহমান, আমাদের অভিভাবক, তিনি বলেছেন না না না, আমরা এই গণতন্ত্র মানি না, আমরা মানি সব ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা চাই না। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাই, আমার বন্ধুরা, আমরা চেয়ারম্যান হতে চাই না, আমরা মেম্বার হতে চাই না। সবাই বলেন জমিনদার। এখন আমরা নিরাপদ জায়গা হিসাবে বাংলাদেশ জামাত ইসলামীকে চয়েস করেছি। ওরাও যদি কোরআনের বিপক্ষে বলে, কখন আল্লাহ ওদেরকেও লাঠি মারতে আমরা সময় নেব না। কিরা করে বলেন ভাইরা? এখন বললেন হুজুর কোরআনের না দিলে জামাত ইসলামের কথা কেন বলছেন? কেন বলছি তার উত্তর দিয়ে আমি তাফসিরে যাবো, বলবো একটু। আমার মনে হয় বেজার হচ্ছেন আপনারা। আমার ভাই, আমার বন্ধুরা, কেন বলছি শোনেন। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের স্বপ্ন গোটা বাংলার জমিনের মানুষকে দেখাইছে। শুধু তাই না, তাদের কর্মসূচির ভিতরে আমার ভাইয়েরা আল্লাহর কোরআনের বাণী দিয়ে তারা আমাদেরকে ডাকতেছে, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে ওরা প্রথমে কাজ করবে 4টা। একটু জবাব খুলে বলেন কয়টা? আরো জোরে, আরো জোরে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকিবাতুল উমুর।
খলিফাতুল উমর। আজকে শুধু জামাত ইসলামী না, আরো যে সংগঠনগুলো আছে, যে দরবারগুলো আছে, ওরা যদি বলে আমাদের 1 নাম্বার কাজ থাকবে নামাজ কায়েম করা, আমি আপনাদেরকে দাওয়াত দেই না। আমি আমার এই ক্ষুদ্র মেধার আর বুদ্ধি দিয়ে যত আল্লাহর মত আছে আমি তাদের কর্মসূচি দেখেছি। আল্লাহর বান্দারা, আমাদের এই যে মুফতি আমির হামজা আগামীকাল আপনাদেরকে নসিহত করবেন। আমার মনে হয় আমার ভাইয়েরা, আমাদের কুষ্টিয়া নয়, তাম পৃথিবীর মুসলিম উম্মার শ্রেষ্ঠ সম্পদ। কথা বলে ঠিক কিনা? আল্লাহর গোলামেরা কিছুদিন আগে আল্লাহর বান্দারা শপথ গ্রহণ করেছে। আপনারা জানেন আমার ভাইয়েরা, একাত্তরা বন্ধুরে আমার কত টেস্ট আর কত পরীক্ষার পর এইরকম ইয়াদ পেয়েছে। ভাইকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন আমার ভাইয়েরা। একাত্তরা বন্ধুরে আমার এই দল করতে হলে প্রতিনিয়ত কোরআন পড়তে হয়, প্রতিনিয়ত হাদিস পড়তে হয়, দৈনন্দিন জীবনে কি কোথায় ঘটতেছে সবগুলো ব্যক্তিগত রিপোর্ট রাখতে হয়। ধরে বলে ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আমি জামাত ইসলামের দালালি করছিলাম শুধুমাত্র আপনার কাছে বলতেছি। বাইরে থেকে আপনারা মৌলবীর নাম নিয়ে আমাদেরকে ধরে সরাই দেন। আবারও বলছি, আমরা মেম্বার নয়, চেয়ারম্যান নয়, এমপি নয়, এমনকি প্রধানমন্ত্রী হতে আমরা চাই না। আমাদের একটাই মিশন আর একটাই ভীষণ, আমরা কোরআনের রাজ আল্লাহর এই জমিনে কায়েম করতে চাই। কথা জোরে বলে। এখানে আজকে মাল করি পাওয়া যায় না, মাল করি পাওয়া লাগে। কথা ধরে বলেন না কেন ভাইরা? আর আপনি অন্য দল করেন, 2-1টা ঘুষি খান, আসে পড়ে থাকেন, আপনি নেতা। কথা বলেন 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 বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খান্তপুরা বন্ধুরা আমার, এদের কর্মসূচিতে কাজ হবে 4টা। 1 নাম্বার এই নামাজের বিল পাস করবে। করবে, কথা বলেন ঠিক না? মসজিদে যখন আল্লাহু আকবার হয়, জমিনেও আল্লাহু আকবার হবে। কথা বলেন ভাইরা, ঠিক না? এই কাজ ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না খারাপ? এইবার দরবারে যান, এই যে তোহার অর্থ কে জানে? সবাই আওয়াজ শুনে গেছে, দোয়া করে দেবো। জোরে বলেন, কে জানে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার ভাইরা। অথচ কিছু ভণ্ড আছে, এরা কি বলে দেখেন, আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, লামে আমরা, মিমে মুহাম্মদ। আল্লাহ যদি পাইতে চাও আমাদের ঠ্যাঙে তেল মারাও, দেখবা কোন কায়দায় যাবা সেই জায়গায়। আর আমরাও পাগল, বাপের ঠ্যাং আমাদের বউ দিয়ে কি পাই? বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই নবীর ওই পারে এই মাল, কথা বলছেন না কেন? বলেন বলেন। দেখে ধরে মাঝ ভান্ডারি, দেখে ধরে, দেখে ধরে মাঝ ভান্ডারি, দেখে যা প্রেমের খেলা, নোরে মাওলা বসাইছে প্রেমের ভেলা। আর আল্লাহ বলছে যারা দায়িত্ব দেয় আকামুস সালাত, আগে নামাজের বিল পাস করবে। এই কথা বলেন না কেন ভাই? তাহলে এইটা পীর না এইটা পীর? যারা নামাজ কায়েম করে এই পীর, আর না দাদা দাদা এই পীর? বলেন 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 বলেন। কত বড় শয়তানেরা, কত বড় শিরকিয়াতের পথ এরা ধরে আছে, চিন্তা করে পারছেন? আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে মুক্তি দিন। আমি জোরে হলো না, মনে হয় ওই দলের লোকই বেশি। আরো জোরে বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, পীর কাকে বলে দেখেন? বলতে 1 মিনিটে বলবো। আল্লাহ কসম করে বলি, আমি পীরের বিপক্ষে না, আমি হক্কানি পীরের পক্ষে। যে পীরের মাধ্যমে জমিনে আল্লাহ রাজ কায়েম হয়, ওইটাই সবচাইতে বড় পীর।
কিনা করে বলে। আমার ভাই আমার বন্ধুরা, পীর ছিলেন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। একটা সত্য ঘটনা বলে আমি দ্বিতীয় নাম্বার আয়াতে কারিমার ব্যাখ্যায় যেতে চাই। আমার ভাইয়েরা, উসমান হারুনির যিনি শিষ্য ছিলেন ওনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, যাদের নিয়ে এই শয়তানেরা নাচে গানে। আরে সবচাইতে বড় গুরু হলো আমার কুষ্টিয়ায় লালনের আক্কা। কথা বলেন, এখন লালন ভালো না খারাপ ওটা আমার চাইতে পঞ্চগড়ের লোক বেশি জানে না, আমি ভালো জানি। তার কারণ ওই জায়গায় আমি থাকি। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওদের শিষ্যর মুখ দিয়ে একটা গান আছে, আমি বলবো একটুখানি বলবো 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 লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, ওরে কারে কি বা বলি ওরে, কারে কি বা বলি ওরে দিশে না বলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। আচ্ছা, আমি জানতে চাই পঞ্চগড়ের ভাইরা বলেন তো দেখি তাদের জাত নেই, তারা কি এরা বোঝে না নাকি? আমি শ্রোতা, আপনারা বক্তা, যাদের জাত নেই পঞ্চগড়ে তাদের নাম কি? ওরে করপুরি ওজা। কথা বলেন, আমি আর ব্যাখ্যা করলাম না। তোমাদের গান যদি এই হয় আমরা যাবো কোথায়? আর আমাদের রহমান, আমাদের পীর হিসাবে যাদেরকে মানি তারা এক নম্বরে কাজ করে আকামুস সালাত, নামাজের বিল পাস করে। ঠিক কিনা বলে ভাইরা? ওয়াতাউ যাকাত, যাকাতের বিধান চালু করে। এটা হলো পীরের কাজ। কথা বলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কান্তপুরা পঞ্চলে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইরা, তিনি ছিলেন হারুন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য একজন ছাত্র। তিনি ছিলেন হাফেজে কোরআন। 90 লক্ষ বিধর্মীরা মুসলমান হয়েছে এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। আর আমাদের বাংলাদেশে কিছু পীর আছে মুসলমানরা ওই জায়গায় যে তাদের ঈমান হারায়। কথা বলে বলছেন না কেন? বলেন বলেন বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, অনেক বড় ঘটনা, এটা বড় উদ্দেশ্য না, তারপরেও আমি আপনাদেরকে জানাতে চাই। আমার ভাইয়েরা, উসমান হারুনি একদিন বলল, ও খাজা মঈনুদ্দিন চিশতি, আমার কাছের মানুষ শোনা নাও, তোমার কাছে একটা উপদেশ দিই। আমি জানতে চাই, আমি তোমাকে গোপন একটা তথ্য দিতে চাই। আল্লাহর বান্দারা আগামীকাল যারা ফজরের নামাজ আদায় করবে ওদেরকে আল্লাহ ইসলামের ছায়া তলে কবুল করবে, আর ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। উসমান হারুনি ডাকতে বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি, একটা অনুরোধ হলো, এই কথা তুমি কাউকে বলতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি বড় চিন্তায় পড়ে গেলেন। না, এই কথাটা যদি আমি বলি আমি হয়তোবা আমার উস্তাদের কাছে আল্লাহর বান্দারা অপরাধী হব, কিন্তু আমার এই কথাটা বলার কারণে মহল্লার সবাই নামাজি হয়ে যাবে। আমার ভাইরা, সবাই তারা চলে গেল এত বাড়িতে যে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে আল্লাহর বিধানের জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নামাজের দাওয়াত দিলে আল্লাহর গোলামেরা ফজরের নামাজে এখন লক্ষ লক্ষ মানুষের সমাগম। বলেন সুবহানাল্লাহ। উসমান হারুনি ডাকতে বলে, আমি দাওয়াত দিতে নিষেধ করেছিলাম তোমাকে, আর তুমি আমাদের দাওয়াত দিলে, আমার কথার বরখিলাপ করলে। তখন দুচোখের পানি ফেলে দিয়ে বলতেছে, ও উসমান হারুনি আমার উস্তাদ, আপনার কথাকে পৃথিবীর ভিতরে সব চাইতে দামি মনে করি, কিন্তু আপনার এই কথাটা না রাখার জন্য আমার এলাকার সব মানুষগুলো যদি জান্নাতে যায় তাহলে ক্ষতি কোন জায়গায়? আমি বিয়াদব ছাত্র হলে আমার দাওয়াতে আমার মহল্লার মানুষগুলো সব জান্নাতি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পীরের কাজ নামাজের বিল পাস করা। কথা বলেন, পীরের কাজ কি বলেন? আর আমাদের এই শয়তানদের কাজ খালি খাওয়া, নিয়া আর ভরা। কথা বলে ঠিক না আমার ভাই? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না
আলাইকাল কুরআন লিতাশকা দুই নাম্বার আয়াত আমার ভাইরা অনেক রাত হয়ে গেছে, ব্যাখ্যার ভিতরে যেতে পারবো না। শোন, তাফসীর শোনার মূল 5টা পয়েন্ট বলেছিলাম। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে সরল অনুবাদ। আমার ভাইয়ের অনুবাদ হচ্ছে মা মানে যা, আনজালনা আমি তোমার উপরে নাজিল করেছি। বলেন তো দেখি বিশ্ব নবীর উপরে যিনি যেটা নাজিল হয়েছে ওটার নাম কি? আমার ভাই আমার বন্ধু রাখেন আসেন, আমরা দোয়া করি, দোয়া করে যান। মাইকের কন্ডিশন যে অবস্থা, আপনাদের কন্ডিশনও সেই অবস্থা। আসেন, আগামীকাল সকালে আমরা আলোচনা শুনবো। আসেন আমরা দোয়া করি আমার ভাইয়েরা। হ্যাঁ চলবে, একটু চলবে। মানুষগুলো বিরক্ত হচ্ছে আসলে, মাইকের সাউন্ড তো এখন একটু কিছুটা তো ভালো আছে। আমাকে একটু 8-10টা মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ? আমার ভাইয়েরা আমার লক্ষ্য করেন, মা মানে যান, আনজালনা আমি নাযিল করেছি। আল্লাহ তারা বলে আলাইকা মানে মুহাম্মদ তোমার উপরে, কোরআন মানে কোরআন, লিতাশকা কষ্ট দেওয়ার জন্য নয়, বরং আমি তোমাদেরকে কোরআন দান করেছি যাতে তোমরা শান্তিতে থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাই আমার বন্ধুরা, কোরআনের মানুষগুলো 15.5 বছর চোখের পানি ফেলেছে। আমার ভাইরা টুকরে টুকরে কেটেছে, আল্লাহর এই কোরআনের কাছে প্রশ্ন করেছে, আল্লাহ আমরা কত মার খাবো? আল্লাহ বলছে চিন্তা করো না, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন নাযিল করেছি আমি তোমাদেরকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে তোমাদেরকে আল্লাহ বান্দা হিসাবে শান্তিতে রাখার জন্য। বলেন সুবহানাল্লাহ। এটা বুঝাইতে পারলাম, ওরা আমাদেরকে কষ্ট দিয়েছে, ওরা আমাদেরকে জেলখানায় ঢুকাইছে, ওরা আমাদেরকে ফাঁসির কন্ডেম হয়ে নিয়েছে, ওরা আমাদেরকে একটা করে হত্যা করেছে, কিন্তু আমাদেরকে আল্লাহর কোরআনের পথ থেকে সরাতে পারে না। কথা ধরে বলে এই খেলা একমাত্র আমার আল্লাহ। কথা ঠিক কিনা ধরে বলেন আমার ভাইরা? একটু জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ আমার ভাইরা আছে, একটু লক্ষ্য করেন। আমরা এখনই দোয়া করে দেবো 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ। একটু বসে যান, আমরা এখনই দোয়া করবো। আগামীকাল সকাল 8টার থেকে আলোচনা হবে। আসবেন তো ইনশাল্লাহ? 5টার থেকে বলেন বলেন বলেন। আপনারা চেষ্টা করবেন অতি দ্রুত আসার জন্য, চেষ্টা করবেন, না হলে জায়গা পাবেন না। আমাদের মুফতি আমির হামজা অলরেডি আপনাদের এই জেলাতে অবস্থান করছে। সকালে আমরা চেষ্টা করব 9টার দিকে উঠাই দেওয়ার জন্য, যাতে করে আমরা 2-3 ঘন্টা আলোচনা শুনতে পারি। পারবেন না ইনশাল্লাহ আসতে? কয়টার দিকে? 8টার দিকে চলে আসবেন আপনারা ইনশাল্লাহ। আর অনুরোধ জানাচ্ছি, মাইকের সাউন্ড যদি এই হয় তাহলে কমিটিরও খবর আছে আর মাইকওয়ালাদেরও খবর আছে। তার কারণ জনগণের কষ্ট দেওয়া, আমরা যে আলোচনা করব এটা হলো নফল, এটা সর্বোত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন পড়া। কথা ঠিক কিনা করে বলে? কোরআন বোঝানোটা নফল ইবাদত। আর এত দূর থেকে এই মাঠে আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে, আর আপনারা যদি কোনোরকম জনগণকে কষ্ট দেন তাহলে 1 নাম্বার কাজ হবে আপনাদেরকে ফাইজ করা। রাজি আছেন আপনারা? তার কারণ এত বড় একটা অনুষ্ঠানে এই মাইক আমার মতে 0। এই জন্য মাইক অপারেটর ভাইকে আমি দিচ্ছি না, কমিটি প্লাস মাইক অপারেটর।